हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता विभूति योग दशम अध्याय श्लोक नम्बर 21। आदित्यनामहं विष्णुर्ज्योतिषां रविरं सुमान् मरीचि मरुतामस्मि नक्षत्रनामहं शशि। आदित्य नाम आदित्यদের মধ্যে অহম আমি বিষ্ণু, বিষ্ণু জ্যোতিষাম জ্যোতিষ্কদের মধ্যে রবি সূর্য অংশুমান কিরণময় মরীচি মরীচি মরুতাম মরুতদের মধ্যে অস্মি হই নক্ষত্রানাম নক্ষত্রদের মধ্যে অহম আমি শশী চন্দ্র। অনুবাদ। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাৎপর্য। দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের উজ্জ্বল নারায়ণ নয়ন রূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলি নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রদের মধ্যে রাত্রিবেলায় চন্দ্রই সবচেয়ে উজ্জ্বল এবং এভাবে চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্রও একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে, এই তত্ত্বটি বৈদিক শাস্ত্রে গৃহীত হয়নি। সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয় সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ্গীতা এখানে চন্দ্রকে নক্ষত্রগুলির অন্যতম বলে নির্দেশ করেছেন, তাই উজ্জ্বল নক্ষত্রগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রের মতোই নক্ষত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু।